প্রথমবারের মতো অভিনব এক কায়দায় আয়োজিত হবে 2030 বিশ্বকাপ। ফিফা আগেই ঘোষণা দিয়ে রেখেছিল 3টি মহাদেশের 6টি দেশে আয়োজিত হবে এই মেগা আসর। আফ্রিকার মরক্কোর সঙ্গে ইউরোপের স্পেন এবং পর্তুগাল আতিথেয়তা দেবে 2030 বিশ্বকাপ খেলা দলগুলোকে। তবে মরক্কো, স্পেন ও পর্তুগাল মূল আয়োজক হলেও ফিফা বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করতে 1930 প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ের সাথে দক্ষিণ আমেরিকার আরও 2 দেশ আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও হবে বেশ কিছু ম্যাচ। অর্থাৎ পৃথিবীর 2 গোলার্ধের 3টি মহাদেশের 6টি দেশে অনুষ্ঠিত হতে চলেছে 2030 বিশ্বকাপ। সোমবার প্যারিসের একটি ইভেন্টে তারই আনুষ্ঠানিক বিড তারা জমা দিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে, যেখানে 2030 বিশ্বকাপের 6টি আয়োজক দেশের ফুটবল প্রতিনিধিদের সঙ্গে ছিলেন দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ। একই সঙ্গে 2034 বিশ্বকাপের জন্য অফিসিয়াল বিড বই জমা দিয়েছেন সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতিও, যে বিশ্বকাপ আয়োজনের জন্য তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। 31 জুলাই বুধবার অফিসিয়াল বিড জমা দেয়া শেষ তারিখ, অর্থাৎ এই 2 দিনের মধ্যে আর কোনো বিড জমা না পড়লে এককভাবে বিশ্বকাপ আয়োজন নিশ্চিত হবে সৌদি আরবের। বিড জমা দেয়া সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ফিফা সভাপতি বলেন, বিশেষ 2টি বিশ্বকাপের জন্য অপেক্ষা করছেন তারা। আমরা সবসময় বলি দুনিয়াকে ঐক্যবদ্ধ করে ফুটবল। এবার আমরা প্রথমবারের মতো 4টি ভিন্ন মহাদেশের 7টি সহযোগী সদস্য দেশকে একসাথে করতে পেরেছি। এটা ফুটবলের জয়, একতার জয়। আমরা এখানে বিডিং প্রক্রিয়ার প্রাথমিক ধাপে দাঁড়িয়ে আছি। আমাদেরকে অবশ্যই একটি স্বচ্ছ, উন্মুক্ত ও পরিষ্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর 2 দিনের মধ্যে আমরা জানতে পারবো 2030 ও 2034 বিশ্বকাপ কেমন হতে যাচ্ছে। 2030 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রথম দিকের বেশ কিছু ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা 2030 বিশ্বকাপে ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে।